মাকামান নাহওয়ান্দ মিশাই রশিদ আল আফাসি এবং খলিল সাইরি মাকাম হিসাবে মানে একটাই মাকাম দুজন পড়েন আর কি। তো পার্থক্যটা হচ্ছে উসলুবের ক্ষেত্রে একই সুর বিভিন্ন দেশে বিভিন্নভাবে পড়া হয়। তো মিশাই রশিদ আল আফাসি উনি যেহেতু কুয়েতের বাসিন্দা, তো তিনি একভাবে পড়ে থাকেন, আবার খলিল সাইরি আরেকভাবে পড়ে থাকেন। তো দুজনের তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ফিল আসে। যেমন মিশাই রশিদ আল আফাসি পড়ে থাকেন واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا মাশাআল্লাহ। এটা হচ্ছে মিশাই রশিদ আল আফাসির মাকামান নাহওয়ান্দ পড়ার পদ্ধতি। আবার এই সুরটাই যদি খলিল সাইরি পড়েন তাহলে ওই ক্ষেত্রে তেলাওয়াতের যে পদ্ধতিটা ধরনটা মানে অনেকটা মানে পরিবর্তন হয়ে যায়। যেমন واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। এই হচ্ছে মানে মূলত নাহওয়ান্দ মিশাই রশিদ আল আফাসি এবং খলিল সাইরির মধ্যে এই পার্থক্য।